অত্যাচার মানছি না, দিকে দিকে শিক্ষকের উপর অত্যাচার। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল 26,000 শিক্ষকের চাকরি। বাতিল হওয়া সেই চাকরি ফেরতের দাবিতে রাজ্য জুড়ে আজ আন্দোলনে নেমেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিজেপি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোঘাটের পাতুলসারা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ওই ব্যস্ততম রাস্তা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক মাননীয় বিমান ঘোষের নেতৃত্বে চলে এই অবরোধ। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক নেতা নেত্রী এবং বিক্ষোভ থেকেই যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। দেখুন, আজকে যেইভাবে দফায় দফায় শিক্ষকদের উপর অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদে আমরা গোঘাটে এখানে রাস্তা অবরোধ করেছি। প্রতীকী রাস্তা অবরোধ। শিক্ষকদের এক তো তাদের চাকরি গেল, তার উপর তারা যারা যোগ্য তারা গেল কেন চাকরি গেল জানতে, তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। কার নির্দেশে করছে? রাজ্যের পুলিশ মন্ত্রী। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে গোঘাট বিধানসভার এই পাতুলসারা এলাকায় আমরা পথ অবরোধ করেছি। আগামী দিনে আন্দোলন আরো জোরদার হবে। যারা চাকরি হারা তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াচ্ছেন? যারা যোগ্য চাকরি হারা তাদের পাশে আমরা আছি। দেখা গেছে আজকে তো সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিও ছেড়ে দিয়েছেন, কি বলবেন? দেখুন, একমাত্র লোক আমাদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় সাংসদ, তিনি প্রথম এটার উদ্ঘাটন করেছিলেন। আজকে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সত্যি জিনিসগুলো সামনে আসছে। মহামান্য সুপ্রিম কোর্ট তার আদেশ দিয়েছেন তিনি, এবং তার অপশনও রেখেছেন যারা যোগ্য তাদের জন্য। রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই যে যোগ্যরা চাকরি পায়। কিন্তু দেখা গেছে যে নেতাজি ইন্ডোরে যারা ঢুকছিল তাদের গলায় লেখা আছে আমি যোগ্য। সে তো সবাই যোগ্য বলে গলায় লেখা আছে। যোগ্য অযোগ্যটাকে রাজ্য সরকার নিশ্চিত করবার জন্য, এসএসসি বোর্ডকে নিশ্চিত করবার জন্য 3 বছর সময় দেয়। তারা সেটা কাজে লাগায়, তো অবশ্যই ডিসিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে চাকরি যাদের হারিয়েছে যারা যোগ্য তারা পাবে, কিন্তু 44 নম্বর এই রায়ের 44 নম্বর ধারায় লেখা আছে যে যোগ্য, যেখানে অপশন করা আছে যে যারা যোগ্য, যাদের ওএমআর সিট ঠিক আছে, তারা যদি ইন্ডিভিজুয়ালি কোথাও আপিল করে নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা করতে ভয়াবহ নাটকের দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সেই দলের নেতারা সেই 5টা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। যারা শিক্ষক ছিল, চাকরিহারা শিক্ষক, তারা গিয়েছিল, তারা নেতাজি ইন্ডোর পর্যন্ত ঢুকতে পারেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে আমাদের কলকাতার বুকে যে শিক্ষকরা গিয়েছিল তাদের উপর পুলিশ অত্যাচার করেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এবং কারো মাথা ফাটিয়ে দিয়েছে। প্রচন্ড পরিমাণে পুলিশ তাদের উপর গণপ্রহার করেছে, একের পর এক প্রহার করে মাথা ফাটিয়েছে, কোমর ফাটিয়েছে, পা ফাটিয়েছে, যাতে করে শিক্ষকদের উপর এরকম অত্যাচার না হয়। তার জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা শিক্ষকের স্বার্থে আজকে অবরোধ করছি, শিক্ষার উন্নতি হোক। আজকে এটা এই পাতুলসারার এই বালিবেলার মোড়েতে, এটা হচ্ছে আরামবাগ কামারপুকুর রাস্তা। আপনার নাম? আমার নাম রাজু রানা, আমি মন্ডল সভাপতি। কি চাইছেন? আমরা চাই যারা যোগ্য তারা চাকরি ফিরে পাক, এবং যারা চুরি করেছে, অরিজিনাল চুরিটা যারা করেছে, এই চাকরিটার পিছনে যারা টাকাটা নিয়েছে সেই মূল নায়িকাটা বেরিয়ে আসে। রাজনৈতিক ষড়যন্ত্র করছেন।